ও ও দিদি ভাই, ওই দেখো সঞ্জয় দাদা ভালো করে দেখছেই না। কি গো সঞ্জয় দাদা, দেখো না ভালো করে। শোনো, যতক্ষণ না ভালো করে দেখবে, যতক্ষণ না ভালো করে দেখবে আমাদের দিদি ভাইকে, ততক্ষণ শুভদৃষ্টি চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাকে দেখছো না, রোগা পেটকা একটা মানুষ। তোমার বরটা নয় খোদার খাসি হয়েছে। আমার কথাটা একটু ভাবো, এখানেই সমাধি পাবো তো আমি। এই যে ফিকলুদা, বলছিলাম তোর যখন গায়ে একেবারেই জোর নিয়ে আমাকে বলতে পারতিস, আমি তো পাশেই ছিলাম। তুই আর কথা বলিস না, আমি জানি তুই কি ভাবছিস, নিজের বিয়ের কথা ভাবছিস। এখানে আছিস তুই, তো আছিস অন্য কোনো জায়গায়। হ্যাঁ না না না, তাড়াতাড়ি করো। তাকাও তাকাও। না হলো না তো, ভালো করে দুজন দুজনের দিকে তাকাও। কই আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আরে এবার মালা বদলের পালা। না না না, এবার মালা বদলটা সেরে ফেলো। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। দেখেছো দুজনের পাশাপাশি দাঁড়িয়ে বিয়ে দেখছে? হ্যাঁ তাই তো দেখছি। মানে যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু কাজটা করছে না, তুই দেখ। না আমরা তো দেখছি না, কিন্তু যাদের বিয়ে পুরনো হয়ে গেছে, অনেক বছর গড়িয়ে গেছে, তারা পাশাপাশি দাঁড়িয়ে বিয়ে দেখছে।
দেখেছো এবার এরা সবাই আমাদের আওয়াজ দিচ্ছে। দিক, তাহলে তুমি যাবে না? বলছিলাম যাদের বিয়ে নতুন হয়েছে, মানে এই সবে মাত্র হয়েছে, তাদের তো বিয়ের স্মৃতি এখনো বেশ তাজা, তাই না? তাদের আবার অন্যের বিয়ে দেখতে হবে কেন? কিন্তু এই যাদের বিয়ে অনেক বছর আগে হয়েছিল, তাদের তো বিয়েটা আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে, তাই তারা মন দিয়ে পাশে দাঁড়িয়ে বিয়ে দেখছে। আশা করি যার শোনার দরকার সে শুনতে পেয়েছে। পাগলা ঘোড়া, কি বুঝলে? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। হ্যাঁ মানে তাই তো দেখছি, মানে এখানে এত লোক দাঁড়িয়ে আছে, কারোর গায়ে কিছু লাগলো না, অথচ যার লাগার তার ঠিক লেগেছে। না না, এখানে একটা ভুল আছে। যারা গায়ে লাগাতে চেয়েছে তারা গায়ে লাগিয়ে নিয়েছে, যারা দূরে দাঁড়িয়ে আছে কিন্তু গায়ে লাগাতে চায়নি তারা লাগায়নি। তুমি পারো বটে অনুরাগ। আমি পারি। দাদা, দাদা, একটু শরবত দেবো? সারাদিন তো কিছু খাননি, উপোস করে আছেন। না বাবা, থাকবেন। তোমার দিদি কোথায়? আর বলবেন না, ওই যে কথায় আছে না যে মেয়ের বিয়ের সামনে মায়ের যেতে নেই, ওই রাঙা কাকিমা দিদিভাইকে বলে দিয়েছে, শোনার পর থেকে দিদিভাই এদিকে ঘেঁষতেই চাইছে না, কিছুতেই আমি আনতে পারলাম না। আমাকে বললো তুই যা, আমি এদিকে আছি। আর ওদিকে তো আবার ফার্স্ট ব্যাচ খেতে বসে গেছে, তো আমি দিদিভাইকে বললাম ঠিক আছে তুমি ওদিকটা সামলাওকে, আমি দেখছি। বেশ করেছো বউ। দাদা, আপনার চোখে জল? না বাবা, ও কিছু না। বুঝতে পেরেছি, মিমি শ্বশুর বাড়ি চলে যাবে, সেজন্য আপনি কাঁদছেন দাদা? না বাবা, কাঁদছি না, একটু কষ্ট হচ্ছে। আমি জানি আমার কষ্ট হওয়ার কথা নয়, মিমি তো অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। তবে কি জানো বৌমা, নিজের হাতে মেয়েটাকে সম্প্রদান করার পরে কিছুতে মন মেনে নিতে চাইছে না যে বরাবরের জন্য পরের বাড়ি চলে যাবে। আপনি কেন ভাবছেন দাদা? মিমি তো খুব ভালো আছে, ওরা আরো ভালো থাকবে। আপনি একদম চিন্তা করবেন না দাদা, একদম চিন্তা করবেন। মেয়ে সন্তান তো বড় হয় পরের ঘরে চলে যাওয়ার জন্যে। বৌমা, তোমরা তো সব পরের ঘর থেকে আমার ঘরে এসেছো। আমি জানি মা, মেয়েরা বড় হবে, পরের ঘরে চলে যাবে, এটাই নিয়ম, চিরকাল এটা হয়ে এসছে, আরো হবে। তোমার কষ্ট পাওয়া উচিত না, আমার কষ্ট পাওয়া উচিত। আমি কষ্ট পাচ্ছি না বৌমা, আমি কষ্ট পাচ্ছি। আমি যে বলছি যে 500টার দামটা জাগছি তো 100 বার? ফাইনাল হয়নি এখনো। তোমরা জাগলে জাগবে, আমি ঘুমোতে যাব। ঘুমের দরকার, তুমি ঘুমো না।
কোনো অসুবিধে নেই, ঘুম পেলে কি করবে গো, ঘুমোতে তো হবেই। কিন্তু তাই বলে ঘুমানোর সময় যদি আর একজনকে তোমার পাশে চাই এটা বলো, মানবো না কিন্তু ভাই। হ্যাঁ, কারণ চুপ করো, সে কিন্তু আমাদের সঙ্গেই থাকবে, আমাদের সঙ্গেও বাসর জাগবে, বুঝেছো? নদী